রেজাল্ট ভালো হবে কিভাবে? আমি তো পড়তেই পারতেছি না, কারেন্টই নাই আমাদের এদিকে। এভাবে যে কারেন্ট পালায় তো কিভাবে তাহলে এসএসসি পরীক্ষা দিবে আমার নাতিনি? আমরা কত দৌড় করছি। গাড়ি চালাবো কিভাবে? গাড়ি চালাবো 2 ঘন্টা চার্জ হয়, হাফবেলা গাড়ি চালায়, বাদ বাকি সময় বসে থাকতে হয়। কারেন্ট দিনে 3-4 বার করে পালাচ্ছে, রাতে 3-4 বার করে পালাচ্ছে, ঘুম পাড়তে পারি না। আমি এসএসসি পরীক্ষাতে 2026, আমি এখন পড়তেছি, আমাদের এখানে কারেন্টই নেই, আমি পড়বো কিভাবে? আমাদের এখানে প্রায় 4-5 বারের মতো কারেন্ট চলে গেছে, আমি ঠিক মতো পড়তেই পারতেছি। রেজাল্ট ভালো হবে কিভাবে? আমি তো পড়তেই পারতেছি না, কারেন্টই নাই আমাদের এদিকে। কারেন্ট যে কতবার যাচ্ছে, আমার তো পড়াই হচ্ছে না, আমাদের রেজাল্ট ভালো হবে কিভাবে? আমি তো নিজেও বুঝতে পারতেছি না আমি কিভাবে পড়বো। আমি টর্চ লাইট দিয়ে পড়াশোনা করতেছি, এটাই আপনারাই বলেন আমি কিভাবে পড়বো? আমি তো পড়তেই পারতেছি না, এখন আমার রেজাল্ট ভালো হবে কিভাবে? দিনে 3-4 বার কারেন্ট পালাচ্ছে, কিভাবে লেখাপড়া করবি নাতিনি? এখন তো সন্ধ্যা লাগিছে, লেখাপড়া করবি নাতিনি, তাও তো পারে না, রাত দিয়ে পড়েছে, আমি ভাকাছি। এইভাবে যে কারেন্ট পালায় তো কিভাবে তাহলে এসএসসি পরীক্ষা দিবে আমার নাতিনি? আমরা কত দৌড় করছি, যতজন পাশ করে এরকম কারেন্ট পালালে কিভাবে লেখাপড়া করবে? হ্যাঁ, সমস্যা হয় না, ঘুমাইতে পারি না, আমরা বয়স্ক লোক। এই কারেন্ট না থাকার কারণে আমরা প্রথম সন্ধ্যে দোকানদারি করতে পারি না, আবার ফির ছোট ছোট ছেলে মেয়েগুলো লেখাপড়া করতে পারে না। কারেন্ট দিনে 3-4 বার করে পালাচ্ছে, রাতে 3-4 বার করে পালাচ্ছে, ঘুম পাড়তে পারি না, কাজেও যেতে পারি না, নানান ভেজাল। আমাদের যে পান এখন আন্ধারাত বসে পড়া হচ্ছে, কি দিচ্ছি না দিচ্ছি, নানান সমস্যা। এই কারেন্টটা যদি আমাদেরকে দেওয়া হয় তাহলে আমাদের উপকার হয়। যে গরমে ডিস্টার্ব, গরমে মানুষের সবাই মনে করেন যে ব্যস্ত, তার উপর আবার কারেন্টের ডিস্টার্ব। সকালে যদি কেউ সারাদিন কাজ করে যে একটু ফ্যানের বাতাসে বসে, কারেন্ট ডিস্টার্বের জন্য কেউ শান্তি মতো বসতেও পারে না। গাড়ি চালাবো কিভাবে? গাড়ি চালাবো 2 ঘন্টা চার্জ হয়, আর বাদ বাকি সময় কারেন্টের ডিস্টার্ব। হাফবেলা গাড়ি চালায়, বাদ বাকি সময় বসে থাকতে হয় এই কারেন্টের কারণে মনে করেন কোনো কাজেই শান্তি নেই।